হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমাদের মেনু চিলি পনির। এটা খুব সহজে বাড়িতে বানানো যায়। প্রথমে আমরা ক্যাপসিকামগুলিকে ছোট ছোট করে কেটে নেব। এবার আমরা নিয়ে নেব পেঁয়াজ এবং সেটাকেও ঠিক একইভাবে কেটে নেব। ভিডিওতে যেভাবে দেখানো যাচ্ছে ঠিক সেইভাবে আপনারাও কেটে নেবেন। তাহলে আমাদের রেসিপিটা দেখতে ভালো হবে। আর কাটা হয়ে গেলে খোসাগুলিকে ঠিক এভাবে আলাদা করে নেবেন। পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার আমরা নিয়ে নেব কাঁচা লঙ্কা। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে কাঁচা লঙ্কাগুলিকে ঠিক সেভাবে কেটে নিলাম। আপনারা ঝালটা নিজের পরিমাণ মতো নিতে পারবেন। এবার আমরা পনির নিয়ে নিলাম এবং এতে এক এক করে হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কা গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিলাম এবং তার সাথে সাথে গোলমরিচের গুঁড়ো এবং সসও অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে আমরা একটি চামচের সাহায্যে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এবার আমরা একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমরা পনিরগুলিকে প্যানে এক এক করে সবগুলি দিয়ে দেব। পনিরগুলিকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন, যেভাবে ভিডিওতে দেখানো যাচ্ছে ঠিক সেই পদ্ধতিতে। পনির ফ্রাই হয়ে গেলে আমরা তেল ছাড়িয়ে এক এক করে একটি বাটিতে নামিয়ে নেব। পনির নামিয়ে নেওয়ার পর এখন সেই তেলে আমরা কিছু রসুন বাটা দিয়ে দেব এবং সেটিকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার যে ক্যাপসিকামগুলি আমরা কেটে রেখেছি সেটি অ্যাড করে দেব। এখন আমরা ক্যাপসিকামগুলিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এবার আমরা তাতে যে পেঁয়াজগুলি কেটে রেখেছি সেগুলিকে ঢেলে নেড়ে চেড়ে নিলাম। তার উপর দিয়ে দিলাম কিছু লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। প্যানের সমস্ত উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ এগুলিকে কষিয়ে নিলাম। এবার আমরা তাতে টমেটো সস এবং সয়া সস অ্যাড করে দিলাম। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমরা একটি মাঝারি সাইজের বাটিতে এক বাটি জলের সাথে 4 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম। এখন প্যানে কর্নফ্লাওয়ারের জলটা আমরা ঢেলে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমরা প্যানে দিয়ে দেব এবং তার সাথে সাথে ফ্রাই পনিরগুলিকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা রেসিপিটা কষিয়ে নিলাম। এখন আমাদের চিলি পনির রেডি হয়ে গেছে। আমরা এটিকে একটি পাত্রে নামিয়ে নিলাম। দেখলেন তো, বেশি সামগ্রীর প্রয়োজন হয় না। হাটে বাজারে আপনাদের কাছে আশেপাশে এগুলি পাওয়া যায়। আমার এই ভিডিওটাকে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।